পচা গল্প আর মানুষ শুনতে চায় না। যেই কথা বলেন যে রাজাকার রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। রাজাকার কারা আপনারা চেনেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে আগামী 19শে জুলাই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে শান্তিপূর্ণ স্বাগত মিছিলে আমাদেরকে যে শান্তিপূর্ণভাবে করার তৌফিক দিচ্ছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর কাছে দাদা চাচ্ছে যেই সমস্ত কর্মী বাহিনী দায়িত্বশীল অক্লান্ত পরিশ্রম করে সকল প্রকার মেঘকে, বৃষ্টিকে, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যারাই আজকে এই সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করেছেন, সকলের কাছে, সকলের জন্য আল্লাহর কাছে রুহের মাগফিরাত করতে হবে। সকলকে মাফ করুক, সকলকে আল্লাহ জাযাখাত দান করুক। এই অবস্থাতে আজকে আমরা যে এই কারণে আজকে আসলাম, আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের আহ্বানে যে আগামী 19শে জুলাইয়ের যে মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে, সেই লক্ষ্যে আগামী 19শে জুলাই আমরা সকলে মিলে আমরা ঢাকায় গিয়ে সেই 19শে জুলাইয়ের সমাবেশকে সফল করবো ইনশাআল্লাহ। সেই সাথে আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলার যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, 17 বছর পরে বাংলায় একটা স্বাধীন সুন্দর একটা বৈষম্যহীন একটা সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল, তাই নাকি? সেই প্রত্যয় ব্যক্ত করেছিলেন যারা প্রাণ দিয়েছিলেন, আমাদের আবু সাইদ মুগ্ধ যারা প্রাণ দিয়ে আজকে বাংলাদেশের পরিবেশকে সুন্দর করেছেন, তাদের মাগফিরাত কামনা করছে, আল্লাহ তাদেরকে মাফ করুক। এই আজকে জুলাই মাসে 19 জুলাই প্রোগ্রামকে সামনে রেখে এই বাংলা জুড়ে যে উদ্বুদ্ধ পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেই উদ্বুদ্ধ পরিবেশের জন্য আজকে যে সমস্ত ভাইরা রাজনীতি করেন, যারা রাজনীতি করেন, মাঠে মাঠে স্লোগান দেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বাংলাদেশ একটা সুন্দর সম্প্রীতি দেশ। এই সম্প্রীতি দেশে, শান্তিপূর্ণ দেশে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে সাজাদপুর হচ্ছে শাহ মখদুমের ঘাটে, শাহজালালের ঘাটে একটা মুসলিম অধ্যুষিত এলাকা। এই দেশে এই সমাজ, এই সাজাদপুর কখনো রাজনীতি উত্তপ্ত পরিবেশ কখনো সৃষ্টি হয় নাই। সেই কারণে আমি সকল রাজনীতি বন্ধুদেরকে আমি বলবো, আপনারা পড়ালেখা করে একটা স্বাধীন সুন্দর ভাষায় বক্তব্য দিয়ে, মানুষের মাধুর্য দিয়ে মানুষের মন মনে করার চেষ্টা করেন। অশালীন বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করেন না। এই পচা গল্প আর মানুষ শুনতে চায় না। যেই কথা বলেন যে রাজাকার রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। রাজাকার কারা আপনারা চেনেন? রাজাকার কাদেরকে বলা হয়? রাজাকার কাদের মধ্যে আছে আপনাদের হিসাব নাই? আপনারা পড়ালেখা যদি করেন তাহলে জানতে পারবেন যে কার মধ্যে কয়টা রাজাকার আছে। আপনারা জেনে শুনে কথা বলেন, না জেনে করে কথা বলবেন না। বাংলাদেশের মানুষের পচা গল্প আর শোনে না। পচা গল্প, পচা বক্তব্য দিতে গেলে মানুষের এখন গন্ধ লাগে, সহ্য হয় না। আর যখন মানুষের সহ্য হয় না, কষ্ট হয়, আল্লাহ রাসূলের ঘোষণা কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুসলিম নয়, ওই ব্যক্তি মুসলিম নয়, ওই ব্যক্তি মুসলিম নয় যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। তাই আজকে আমি বলবো, আপনি যে অশালীন বক্তব্য দিয়ে মানুষের মনকে নষ্ট করছে, মানুষকে কষ্ট দিচ্ছেন, এই কষ্ট দিলে আপনি ভালোভাবে থাকতে পারবেন না। এই অবস্থিতি যেই ভাইরা বক্তব্য দেন রাজাকার বাংলাদেশ জামাত শিবিরকে কবর দিবেন, জামাত শিবিরকে বাংলার থেকে কি করবেন, শেষ করবেন। আপনি জেনে রাখেন, তথ্য নিয়ে দেখেন, আপনার মা জামাত করে, আপনার সন্তান শিবির করে, আপনার বউ জামাত করে, আপনার সন্তান ছাত্র শিবির করে। আপনারা কাকে উৎখাত করতে চান? ওই জামাতকে উৎখাত করতে হলে নিজেরা কবর খোঁড়েন না? যারা কবর খোঁড়ে তারাই কি কবর একদিন যায় না বলেন তো? যারা কবর খোঁড়ে তাদের কি কবরে যেতে হয়? উপস্থিতি আপনার কথাগুলো একটু কাইন্ডলি এই সাজাদপুরকে সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করবো, আপনারা শান্তিভাবে কথা বলার চেষ্টা করেন। আর একটা ভাই কথা বলেন, আমাদের ইতর পানির সাথে তুলনা করেছেন। যেই ব্যক্তি ইতর পানির সাথে তুলনা করেছেন, যদি ওই ব্যক্তি ইতর পানি না হন, কখনো ইতর পানির কথা বলতে পারেন না। ইতর পানি না, ইতর পানি কাকে বলা হয়? কোন আমি ওই বাক্যটা আমি ইউজ করলাম না, ওই বাক্যটা আমি উচ্চারণ করলাম না, বিশ্বাস নাই, আমি বলতে পারি না ভাইরা। যেই ব্যক্তি ইতর পানির সাথে আমাদেরকে তুলনা করেন, আপনি চিন্তা করে দেখেন, ইতর পানি সকালে উঠে করে না বলেন তো?
করে না? জামাত শিবিরের মধ্যে কখনোই কামড়াকামড়ি করেছে? তাকে ইতর পানি বলে সম্মান দান করেন না।